আজ গেছিলাম পেখমকে নিয়ে পেখমের বার্থডে ড্রেস কিনতে। তো সাধারণত এখন এখানে আসার পর থেকেই ঘাটালে কসমো বাজার শপিং কমপ্লেক্সটা থেকে আমি মানে ড্রেস বা কোনো কিছু দরকার হলে নিয়ে থাকি। তো ওখানেই যাব বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে জানতে পারি যে নতুন একটা শপিং মল হয়েছে, সৃজন স্টাইল বলে। তো এই কদিন আগেই উদ্বোধন হয়েছে। তো উদ্বোধনের দিন নাকি শুভশ্রী এসেছিল। আমি ওখান থেকে শপিং করে আসার পর ফোনেতে ভিডিওটা দেখি যে ওখানে ওই শপিং মলটাতে উদ্বোধন করতে শুভশ্রী এসেছিল। তো যাই হোক, আজকে ওখান থেকেই সৃজন স্টাইল থেকেই পেখমের জন্য ড্রেস, আমার নিজের জন্য একটা ড্রেস নিয়েছিলাম। আর যেহেতু ওখানে এখন একটা অফার চলছে, মানে কত টাকার মধ্যে কিনলে কি কি গিফট পাওয়া যায়, তো আমি ওগুলো কিছু না দেখেই তো আমরা চলে গেছিলাম। ওখানে গিয়ে জানতে পারি। তো আমার মোটামুটি পেখমের জন্য দুটো ড্রেস আর আমার জন্য একটা ড্রেস, আমি এই তিনটে জিনিসই নিয়েছিলাম। আর কিছু সেরকম কেনাকাটি করিনি। আমার টোটাল বিল হয়েছিল 2300, মানে 2300ই হয়েছিল, ধরো 1 টাকা কম। তো তার মধ্যে প্রথমে আমি যেই ব্যাগটা দেখালাম, এটা আমি গিফটে পেয়েছি। তো আমার 2300 টাকার মতন হয়েছিল বিল। তো ওই মানে যেই ব্যাগটা গিফটে দিয়েছে, খুব সুন্দর ব্যাগটা ছিল। মানে একদম, মানে কি বলবো, কোয়ালিটিও ভালো আর কত সুন্দর। তো শপিং করে বেশ ভালোই লেগেছিল। কিন্তু এই ভিডিওটা যখন আমি ভয়েস দিচ্ছিলাম, তো তখনই আমি দেখতে পারলাম যে আমি আমি যেই ড্রেসটা আমার জন্য নিয়েছি, সেই ড্রেসটাতে ওড়নাটাই দেয়নি। আমি যখন বিল করতে গেছিলাম কাউন্টারে, তখনও কিন্তু ওড়নাটাকে হাতে নিয়ে ওড়নাটার মধ্যে একটা ক্লিপ টাইপের ছিল, সেটা খুলবে বলে এক সাইডে রেখেছিল। তো আমি আর অতটা লক্ষ্য করিনি, আমি ভেবেছিলাম হয়তো ব্যাগেতে ভরে দিয়েছে। যেহেতু এরকম কখনো কোনো জায়গাতে আমি ভুল হতে দেখিনি, এইবারে আমার সাথে ফার্স্ট এটা হলো যে আমি এই ভিডিওটা বানানোর সময়ই আমি লক্ষ্য করলাম যে আমার মানে ওড়নাটাই দেয়নি। বাকি পেখমের দুটো ড্রেস ঠিকঠাকই আছে, আর আমার ওড়নাটাই শুধু মিসিং। তো মানে এত টেনশান হচ্ছিল, কি বলবো। ওই জন্য ওই সময়টাতে ওখানে ভিডিওটা আমি স্টপ করে দিয়েছি। তো তারপর আমার যেই ননদিনীদের সাথে আমি গেছিলাম ঘাটালে, তো তারই মধ্যে একজনকে আমি বললাম যে বিলটা আর ওটা নিয়ে যেতে, যে ওনাটা তাহলে নিয়ে চলে আসতে পারবে। তো যেহেতু ওদের কাল কম্পিউটার ক্লাস আছে, তো ওদের হাতে আমি ড্রেসটা আর বিলটা দিয়ে দিয়েছি। এবারে দেখা যাক কী অবস্থা। মানে আমি সব কিছুই ঠিকঠাক করে নিয়ে এলাম। আর বাড়িতে আসার পর যেহেতু আমি আর খুলে দেখিনি ওই দিনকে, মানে ওখানে তো অনেকটা সময় গেছিলো, তারপরে এসে পেখম পড়তে বসে পড়েছিল। তো যেহেতু আর দেখা হয়ে ওঠেনি, যার ফলে আমার আর চেক করাও হয়নি, আর আমি জানতেও পারিনি যে একটা জিনিস মিসিং ছিল। তো ভিডিওটা যখন আমি করতে বসেছি, তখনই আমি দেখতে পারলাম যে আমার ওড়নাটা মিসিং। তো দেখা যাক কি হয়। আমি তো মানে পাঠিয়েছি ওদের হাতে, ওরা কালকে যাওয়ার পর কি বলে সেটা কালই জানতে পারবো। তো টেনশন একটু তো হচ্ছেই ভেতরে ভেতরে। তো চলো, ওই দিনকে শপিং মল থেকে বেরোনোর পর একটা রেস্টুরেন্টে গেছিলাম, কারণ পেখমের আমাদের তিনজনেরই খুব খিদে পেয়ে গেছিলো। তো হালকা কিছু খাবো বলেই একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। তো পেখম পকোড়া খাবে বলেছিল, তো সেই অনুযায়ী ওর জন্য পপকর্ন চিকেন অর্ডার করে দিয়েছিলাম। ওটাই খেয়েছে। আর স্যুপ অর্ডার করেছিলাম পেখমের জন্য আর আমার জন্য, যেহেতু আমার সাথে যেই ননদিনী ছিল ও চিকেন, মাটন, মাছ, ডিম, মানে ও ওইসব কিছু খায় না। তো সেই জন্য আমাদের দুজনের জন্যই সুইট কর্ন স্যুপ অর্ডার করেছিলাম। কিন্তু পেখম খেতে গরম ছিল বলে, তারপর মিষ্টি লাগছিল বলে, যেহেতু কর্ন দেয়া ছিল, তো ও খায়নি। ওর স্যুপ আর আমার নিজের মানে একটাই স্যুপ আমি 1/2 করেছিলাম, তো ও খায়নি, ওটা আমি খেয়ে নিয়েছিলাম। বাকি পিৎজাটা আর ওর জন্য
সুইট কর্নেরই একটা চিলি টাইপের হচ্ছে অর্ডার করেছিল। তো ওটা আর পিৎজাটা খেয়েছে, আমরাও একটা করে স্লাইস নিয়েছিলাম পিৎজার। তো এইভাবে হালকা খাবার খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। বাড়ি আস্তে আস্তে মোটামুটি 3:10-15 হয়ে গেছিলো। আর পেখমের যেহেতু টিউশন 3:30 থেকে থাকে, তো ওকে এসে একটু মুখ হাত পা ধুইয়ে দিয়ে পড়তে বসিয়ে দিয়েছিলাম। অনেক কিছু বলে বুঝিয়ে বাঝিয়ে পড়তে বসিয়ে দিয়েছিলাম, কারণ ওর খুব ঘুম পেয়ে গেছিলো। ও বলছিল, মা আমি আজকে আর পড়বো না, আমি ঘুমু করব। তো ওকে যেহেতু সামনে থেকে পরীক্ষাও আছে, তো যা হোক ভালো করে বুঝিয়ে সুঝিয়ে বসিয়ে দিয়েছিলাম পড়তে। তো সুন্দরভাবে পড়ে নিয়েছিল, যেহেতু মনের মধ্যে একটা আনন্দ ওর ছিল যে ওর বার্থডের জন্য আজকে জামাটা কিনতে যাওয়া হয়েছিল। ওর একটার জায়গায় 2টো জামা হয়েছে, ও বেশ খুশিই ছিল। তো ওর যতবারই জামা কিনতে যাওয়া হয় 2টোই কেনা হয়। চেন্নাই থাকাকালীনও তাই হতো। ওর জন্য যখনই শপিং করতে আমরা যেতাম, কখনোই যে একটা ড্রেসই কিনে নিয়ে বাড়িতে এসেছি কখনোই হয়নি, 2-3টে কেনা হয়েই যায়। আর এখানে আসার পরেও ঠিক যখনই ওর জন্য বা ওর ভাইয়ের জন্য, দুজনের জন্য কেন বলছি, আমার নিজের জন্যও যদি কখনো একটা জিনিস কিনবো বলে যাই, ঠিক 2-3টে কেনা হয়েই যায়। তো সেই অনুযায়ী ওর যেহেতু 2টো ড্রেস হয়েছে, আমি ভেবেছি একটা ওকে পয়লা বৈশাখের দিন পরিয়ে দেব, আর একটা ওর জন্মদিনের দিনকে পরিয়ে দেব। আর আমাদের সঙ্গে যে বাকি আর 2টো ননদিনী ছিল, ওরাও ঘাটালে কম্পিউটার শিখতে যায়। তো ওখান থেকেই বলা ছিল, ওরা একবারে শপিং মলে ঢুকে গেছিলো। তো ওরা ড্রেস ঠিকঠাক করে সিলেক্ট করে দিয়ে সব কিছু ঠিকঠাক করে আমি যখন বিল করার জন্য কাউন্টারে যাই, তখন ওরা বেরিয়ে গেছিলো, কারণ ওদের ডাক্তার দেখাতে যাওয়ার ছিল বাড়ি পৌঁছে। তো ওই জন্য আর একসাথে রেস্টুরেন্টে গিয়ে যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, ওটা আর হয়ে উঠলো না। কারণ ওদের যদি ডাক্তার দেখাতে যাওয়ার না থাকতো, তাহলে ওদের দিকে যা হোক করে আমি ম্যানেজ করে নিতাম। কিন্তু যেহেতু এটা ডাক্তার দেখানোর ব্যাপার ছিল, কি আর বলবো, কিছু বলার নেই। তো ওই জন্য ওরা বেরিয়ে গেছিলো। তো তারপর আমরা 3জন রেস্টুরেন্টে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো, আর সবাইকে ভালো রেখো। তো চলো আজকের মতো সবাইকে টাটা।